বাবা আজকে আমরা কি বানাবো বলো দেখি? ডিমের পিঠা। তুমি খালি ডিমের পিঠা পছন্দ করো? হ্যাঁ, এদিকে তাকাও। ডিমের পিঠা পছন্দ করো? আজকে আমরা ডিমের পিঠা বানাবো তোমার খেলনা করে, ফারহানের খেলনা করে আজকে আমরা ডিমের পিঠা বানাবো না বাবা? ও বাবা, খেলনা পাতিতে আমি আর আমার বাবা আন্নে খেলা করব, ঠিক আছে? মাথায় কি হয়েছে? এদিকে এদিকে তাকাও। বাবা তুমি একটা কবিতা বলো দেখি আগে। আম পাতা জুড়ে জুড়ে আমার সবুক সরবে সেটা ওরে বাবু সরে দাদা আজকে আমার পাগলা গুড়া খেপে এসে সবুক শুনি বেড়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমি আর আমার বাবা খেলা করব না বাবা? বন্ধুরা আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলো আমরা রান্না করি। আজকে আমরা ডিম, চিনি আর অল্প একটু ময়দা দিয়ে অনেক সুন্দর একটা পিঠা বানাবো, তেলে ভাজা পিঠার মতোই পিঠা। এই যে রান্নাঘরে সব কিছু সাজিয়ে নিয়েছি, ফারহানের ছোট রান্নাঘর। এখন আমি আর ফারহান খেলা করব। তো এই যে একটা মগ, আর এই যে হচ্ছে পানি। এটা পানির সুইমিং পুল বানানো হয়েছে অনেক সুন্দর ছোট করে। এই যে পানিটা কিন্তু পরিষ্কার পানি, টিউবওয়েলের পানি নেওয়া হয়েছে। এখন আমরা পিঠা বানাই। তো কীভাবে পিঠা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই ডিম ভালোভাবে ফেটে নেওয়া হচ্ছে। এখন এর ভিতরে অল্প একটু চিনি দিয়ে দেব। এই যে চিনি, ছোট একটা কৌটার ভিতরে চিনি রাখছি। এখন এই ডিমের সাথে চিনিটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু পানি দিয়ে দেবো, একটু পানি দিলে একটু নরম নরম হবে। ডিম শুধু একটা ডিম দিছি তো, এই জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। আমার ছেলে ডিমের পিঠা খাবে, আর ছোট চুলায় আমরা খেলনার জন্য এগুলো বানাচ্ছি, তো ওর একারই হয়ে যাবে। অনেক কয়টা ছোট ছোট হলেও অনেক কয়টা পিঠা হবে। এই যে একটু লবণ দিতে হবে, নাহলে আবার খেতে মজা লাগবে না। আর যে কোনো খাবার লবণ না দিলে তো মজাই হয় না, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এই যে হচ্ছে ময়দা, তো এখন অল্প কটা ময়দা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। অনেক ছোট ছোট বাটির ভিতরে কাজ করতে হয়, তো হাত ঘোরাতে গেলেই কষ্ট হয়। এই যে ডিমের সাথে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখেন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর একটা ক্রিমের মতো হয়েছে। ছোট ছোট সোনামণিরা এসো, আমরা এত সুন্দর করে খেলাধুলা করি, তোমরা আমার ভিডিও দেখো আর আমার সাথে চলো আমরা খেলা করি সবাই মিলে। এটা ভর্তি তেল, অনেকগুলো তেল দেখছো বাবা। এখন এই যে কড়াই বানাইছি, ছোট একটা বাটিতে একটা কড়াই বানাইছি। আমার কাছে তত হাঁড়ি পাতিল কিছুই নাই, তো যা আছে তাইতেই আমি রান্না করি। এই যে ছোট একটা বাটি, তার ভিতরে তেল দিয়ে রাখছি। এখন আমি এই যে চুলা জ্বালাবো, তো চুলার ভিতরে মোম আছে, অনেকখানি মোম আছে, এজন্য নতুন করে মোম দেব না। তো এই যে চুলাটা জ্বালায় নেওয়া হয়ে গেছে। এইটুকুই মোমে কিন্তু আমার এগুলো পড়ায় ভাজা হয়ে যাবে, আর যদি না হয় তার ভিতরে আবার মোম লাগলে আবার মোম দেব চুলায়। তো মোম তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারবার মোম দেওয়া লাগে। আর এতটুকু পিঠা ভাজতে আমার না হলেও আধা ঘন্টা 40 মিনিট লাগবে, অনেক সময় লাগে। তো আমি সম্পূর্ণ ভেজে তারপরে দেখাচ্ছি পিঠাগুলো কীরকম হয়েছে।
এই যে হচ্ছে আমার ফারহান বাবা বসে আছে। এত সময় আমরা কি বানাইছি বাবা বলো দেখি? ডিমের পিঠা। ডিমের পিঠা বানাইছি। এই যে ফারহান বাবা বসে আছে, এখন আমার বাবা খাবে সব, না বাবা? বাবা নাও, তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা। তাই? আমাকে খেলনা ঘরের পিঠা অনেক মজা হয়েছে, না বাবা? ফারহান খাচ্ছে। বাবা বন্ধুদের বলে দাও। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। কত সুন্দর করে বলছে যে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কি করবে, শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।